আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ভিডিও ক্লাস। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতি বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে প্রথমেই ত্রিকোণমিতির বেসিক আলোচনাটা করব। ত্রিকোণমিতিক বেসিক আলোচনা, তারপর সূত্র এবং সম্ভব হলে আমি বিভিন্ন অর্থাৎ তোমাদের 9.1 যে অধ্যায় অনুশীলনী রয়েছে সেই অনুশীলনের সমাধান করার চেষ্টা করব। চলো শুরু করি। ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, এখানে দেখো ত্রিকোণমিতি এই শব্দটা থেকে যে ত্রিকোণমিতি, ত্রি অর্থাৎ দেখো ত্রি মানে আমরা বুঝি তিন, আর এটা ইংলিশে দেখো ইংরেজিতে ত্রি, আর কোণ, কোণকে আসছে তোমার জিও এন গোল, এবং মেট্রিক ম্যাট্রন থেকে আসছে মেট্রিক অর্থাৎ ত্রিগোণমেট্রিক অর্থাৎ তিন কোণের পরিমাপ। এই তিন কোণের পরিমাপ থেকেই ত্রিকোণমিতি শব্দটার প্রচলন এসেছে। এখন এই ত্রিকোণমিতি যে অনুপাত, এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে? প্রথমত যে সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের যে সমকোণী ত্রিভুজ রয়েছে, এই সমকোণী ত্রিভুজ থেকে এই ত্রিকোণমিতির ধারণাটা আসছে। আমরা মূলত সমকোণী ত্রিভুজের সূক্ষ্মগুণের ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা ব্যবহার করে থাকি। তোমরা ইতিমধ্যেই যারা নবম শ্রেণীতে পড়ো তারা এই পাঠটা সম্পর্কে অলরেডি ধারণা পেয়েছো, এবং দশম শ্রেণীতে যারা তারা অলরেডি অনেক বেশি ধারণা পেয়েছো, এবং যারা এসএসসি পরীক্ষা দিবে তারাও এই বিষয়ে মোটামুটি বেশ ধারণা পেয়েছো। আমি তোমাদেরকে কিছু বিষয় রিমাইন্ড করে দেওয়ার জন্য আমি মূলত আজকের এই ভিডিওটা নিয়ে আসছি। যে ত্রিকোণমিতি স্টুডেন্টদের জন্য একটা কঠিন পার্ট মনে হয়, আসলে ত্রিকোণমিতি কখনোই কঠিন কোনো পার্ট না, এটা খুবই সহজ একটা পার্ট। দেখো যে ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, দেখো প্রথমে আমরা একটা এরকম একটা কোণ নিলাম, নেওয়ার পরে এখানে দেখো আমরা একটা ত্রিভুজ নিলাম, এখানে একটা সমকোণ দিলাম এবং এখানে হলো থিটা। এই থিটা কোণের ক্ষেত্রে দেখো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, যে এবিসি, এটা ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হলো সমকোণ বা 90 ডিগ্রি, আর এটা হলো থিটা। যে এই সমকোণের ক্ষেত্রে বিভিন্ন অনুপাতগুলো কিভাবে আমরা প্রয়োগ করে থাকি সেই বিষয়টা আমরা দেখব। যে প্রথমে আমি তোমাদেরকে এখানে যে ধরো আমরা এখানে বিভিন্ন সূত্রগুলো পড়ে থাকি। যে ধরো যে থিটা কোণের সাইন অনুপাত মানে কি? থিটা কোণের সাইন অনুপাত মানে হলো যে সাইন থিটা সমান আমরা জানি যে এখানে দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এটাকে বলা হয় লম্ব, বা উচ্চতা, লম্ব বা উচ্চতা, আর এটাকে বলা হয় ভূমি, অথবা এটাকে বলা হয় ভূমি, আর এটা হলো অতিভুজ। আমি যে সন্নিহিত বাহু বা অতিভুজ, সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু, এই বিষয়গুলো নিয়ে আমি যাচ্ছি না। আমি তোমাদের প্রথমে বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য এখানে এই ক্লাসটা নিয়ে আসছি। তো দেখো আমরা এটাকে ভূমি নামে আমরা এটাকে বেশি চিনে থাকি, তারপরও এটাকে সন্নিহিত বাহু বলা যায়, বলা যায়। আর এটা অতিভুজ, আর এটাকে বলা হয় বিপরীত বাহু, এটাকে বিপরীত বাহু বলা হয়ে থাকে, সন্নিহিত বাহু বলা হয়ে থাকে। তোমাদের বইয়ে এই বিষয়টা এইভাবে আছে, কিন্তু আমরা যখন পড়াশোনা করে আসছি আমরা কিন্তু সেটাকে ভূমি এবং লম্ব বা উচ্চতা নামেই কিন্তু আমরা বেশি চিনে থাকি। এখনো টিচাররা এটাকে ভূমি এবং লম্ব বা উচ্চতা নামেই এটাকে চিনে থাকে। তো এখনকার বইগুলোতে এই যে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু এই বিষয়টা দেওয়া থাকে। বিপরীত বাহু কার বিপরীত বাহু? এটা দেখো থিটা কোণ এর বিপরীত বাহু, আর থিটা কোণের সংলগ্ন বাহু তোমরা জানো, সংলগ্ন বাহু যেটা সেটাকে বলা হয় সন্নিহিত বাহু। এখন যে সাইন থিটা সমান আমরা জানি, সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, এবং cos থিটা সমান আমরা জানি cos
থিটা সমান আমরা জানি বমি বাই অতিভুজ, এবং ট্যান থিটা সমান আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই বমি। এটা আমরা একটা টেকনিকের সাহায্যে আমরা এই সাইন থিটা সমান যে লম্ব বাই অতিভুজ এবং কস থিটা সমান যে বমি বাই অতিভুজ এবং ট্যান থিটা সমান যে লম্ব বাই বমি, আমরা এটা একটা টেকনিকের সাহায্যে আমরা এটা শেখার চেষ্টা করব। দেখো সাইন থিটা, তো আমরা এটাকে টেকনিক দিয়ে এভাবে বলতে পারি যে সাগরে লবণ অতি বা আছে। এটা সাধারণত আছে বা অতি এই দুইটা নামে আমরা আমাদের টিচার আমাদেরকে এভাবে শিখিয়েছিল। আমরাও আমাদের স্টুডেন্টদেরকে আমরা এভাবেই শেখানোর চেষ্টা করি যে সাগরে লবণ আছে। এই সাগর দিয়ে কি বোঝাইছে সাইন থিটা, এবং লবণ দিয়ে বোঝাইছে লম্ব, এবং অতি বা আছে দিয়ে বোঝায় অতিভুজ। তারপরে দেখো কস থিটা, এই কস থিটা মানে এটাকে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি যে কবরে ভূত আছে। এখন এখানে কবর মানে কি, কবর দিয়ে বোঝাইছে কস থিটা, এবং ভূত মানে দিয়ে বোঝাইছে বমি, এবং আছে মানে অতিভুজ। আর ট্যান থিটা দিয়ে আমরা যেটা শিখছি যে টেরা লম্বা ভূত। টেরা মানে হলো ট্যান থিটা, আর লম্ব মানে লম্বা, আর ভূত মানে বমি। দেখো তোমরা যদি এভাবে মনে রাখার চেষ্টা করো যে সাইন থিটা, যে থিটা কোণের সাইন অনুপাত সাইন থিটা সমান কি, যে সাগরে লবণ আছে বা অতি, তাহলে এই সাগর প্রথম, তাহলে সাগর যদি সাইন থিটা লম্ব মানে প্রথম, মানে লম্ব হলো প্রথমটা হবে উপরে, এটা হবে লবে, আর আছে বা অতিভুজ আছে বা অতি এটা হবে অতিভুজ হিসেবে, এবং এটা হবে হরে। আর কস থিটার ক্ষেত্রে একই অবস্থা, কবরে ভূত আছে। আর ট্যান থিটার সমানও একই, টেরা লম্বা ভূত মানে ট্যান থিটার সমান লম্ব বাই বমি। এভাবে তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু তুমি এটা কিন্তু সহজে বলবা না। এখন সাইন থিটার বিপরীত কি, সাইন থিটার বিপরীত হলো কোসেক থিটা। সাইন থিটার বিপরীত হলো যে সাইন থিটা 1 বাই কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কি, তাহলে জাস্ট এটা যেহেতু বিপরীত হয়েছে তাহলে এটাও বিপরীত করে দাও, তাহলে কোসেক থিটা সমান 1 বাই কোসেক থিটা। তার মানে এখন 1 বাই কোসেক থিটা, তাহলে আমরা কোসেক থিটা সমান আমরা কি বলতে পারি যে কোসেক থিটা সমান অতিভুজ বাই কোসেক থিটা সমান অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। একইভাবে cos থিটার বিপরীত কি sec থিটা, তাহলে sec থিটা সমান আমরা কি লিখতে পারি, sec থিটা সমান আমরা লিখতে পারি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, আর tan এর বিপরীত কি, অর্থাৎ tan এর বিপরীত হলো cot, তাহলে আমরা cot থিটা সমান আমরা লিখতে পারি ভূমি ডিভাইডেড বাই লম্ব। আশা করি ত্রিকোণমিতির যে এই যে 6টা অনুপাত রয়েছে, এই 6টা অনুপাতের ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো সেটা কিন্তু আমরা সহজে এই পদ্ধতি অনুসরণ করে আমরা সহজে এটাকে মনে রাখতে পারবো যে সাগরে লবণ আছে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে সাগরে লবণ আছে sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা কি, তাহলে কোসেক থিটাটা কি, কোসেক থিটা হলো sin এর বিপরীত, তাহলে এটা যদি বিপরীত করে দাও অতিভুজটা উপরে চলে গেছে, লম্ব নিচে চলে আসছে। আর cos থিটার ক্ষেত্রে সেম, cos থিটার বিপরীত হলো sec থিটা, তার sec থিটা কি এই ভূমি বাই অতিভুজ কি, তাহলে আমরা কি বলতে পারি অতিভুজ বাই ভূমি। আর tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে tan এর বিপরীত হলো cot থিটা তাহলে কি ভূমি বাই লম্ব। এভাবে কিন্তু তোমরা এই 6টা অনুপাত এটা মনে রাখতে পারো। আর বিশেষ করে এটা তোমাদের 9.2 এবং 9.2 না, তোমাদের 10 অনুশ্রেণী যেটা রয়েছে, অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা যে রয়েছে এই অনুশ্রেণীতে কিন্তু এটা খুবই কাজে লাগবে। আমরা বিভিন্ন ধরনের আমি এখানে নদীর এক পারে বসে অপর পারে একটা গাছের কিন্তু আমি দৈর্ঘ্য কতটা রেখে ব্যবহৃত পারবো। আমি ভূমিতে বসে আমি উন্নতি এবং অবনতি কোণ যদি জানি, তাহলে আমি কিন্তু উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে বা হেলিকপ্টার পোস্ট বা এরোপ্লেন বা বিমানের যে ল্যান্ড রয়েছে, এখানে কিন্তু আমরা বসে থেকে শুধু উন্নতি এবং অবনতি কোণ ব্যবহার করে কিন্তু আমরা এর দূরত্ব কিন্তু আমরা মেপে দিতে পারি। তারপরে ধরো আমরা একটা গাছের গোড়া থেকে ধরো তুমি গাছের গোড়ায় দাঁড়িয়ে রয়েছো বা গাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে রয়েছো, ওখান থেকে উন্নতি কোণ ব্যবহার করে তুমি কিন্তু এখানে এই দূরত্ব, গাছের দূরত্ব অথবা গাছ থেকে অন্য একটা লক্ষ্যবস্তু কত দূরে রয়েছে সেটা কিন্তু তুমি খুব সহজেই কিন্তু তুমি নির্ণয় করতে পারবে। আমরা যখন দূরত্ব এবং উচ্চতা বিষয়ক প্রশ্নগুলো সমাধান করব, তখন আমরা এই বিষয়গুলো কিন্তু সহজে শিখে ফেলতে পারবো। দেখো এখন আমরা এখানে ত্রিকোণমিতির যে বিভিন্ন সূত্র রয়েছে সেই সূত্রগুলো নিয়ে কথা বলি। যে ত্রিকোণমিতির সূত্রাবলী, সূত্রগুলো কি কি দেখো। এক
এক নম্বরে যদি আমি বলি sin থিটা সমান কি, sin থিটা সমান sin এর বিপরীত 1/cosec থিটা। এরপরে 2 নম্বরে দেখো তাহলে cosec থিটা সমান কি, যদি sin থিটা সমান 1/cosec থিটা হয় তাহলে cosec থিটা সমান 1/sin থিটা। এরপরে 3 নম্বরে ধরো cos থিটা সমান, cos থিটা সমান কি 1/sec থিটা, 1/sec থিটা। তাহলে 4 নম্বরে sec থিটা সমান কি, sec থিটা সমান 1/sec থিটা সমান 1/cos থিটা। তারপরে আরো রয়েছে আমাদের যে tan থিটা সমান, tan থিটা সমান কি 1/cot থিটা, 1/cot থিটা। আবার 6 নম্বরে ধরো cot থিটা সমান কি সূত্র, যে cot থিটা সমান 1/tan থিটা। এছাড়াও এখানে আরো দুটো সূত্র রয়েছে, যে ধরো আমি tan থিটা এবং cot থিটাকে আমি যদি sin এবং cos এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো দুটো সূত্র রয়েছে। সেটা হলো যে tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আবার cot থিটা সমান cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এই ছিল এখানে মোটামুটি 8টা সূত্র। এছাড়াও আরো কয়টা সূত্র রয়েছে, সেই সূত্রগুলো নিয়ে আমি কথা বলবো, সেই সূত্রগুলো নিয়েও কথা বলবো। এটা ছাড়াও আরো রয়েছে এক নম্বরে ধরো sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কিন্তু 1। এখান থেকে দেখো আমরা আরো দুইটা সূত্র এখান থেকে বাইরে নিতে পারি, যে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা সমীকরণের ধারণা ব্যবহার করে কিন্তু আমরা এখানে আরো এইটা মূল সূত্র, এখান থেকে আরো দুইটা সূত্র আমরা কিন্তু লিখতে পারি। এখান থেকে আরেকটা সূত্র ধরো cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে 2 নাম্বার দেখো যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা আরো দুইটা সূত্র বানাইতে পারি, যে আমি যদি বলি যে এখান থেকে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। অথবা আমি এখান থেকে আরেকটা সূত্র বানাইতে পারি, সেটা কি, যে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। দেখো এই যে এইটা যদি সূত্র হয়, তাহলে আমি যদি এখানে sec স্কয়ার থিটা যদি রাখি, এই পাশ থেকে যদি tan স্কয়ার থিটা যদি নিয়ে আসি, তাহলে সমান্তরাল পাশ থেকে পাশে নিয়ে গেলে হবে মাইনাস। তোমরা জাস্ট এই সূত্রটা মনে রাখলে এই বাকি দুটো এমনি বের করতে পারবা। আরেকটা কি, যে tan স্কয়ার থিটা সমান, দেখো sec স্কয়ার এখানে যদি আমি tan স্কয়ার থিটা 1 প্লাস 1 যদি এই পাশে নিয়ে আসি, sec স্কয়ার থিটা যদি এই পাশে নিয়ে যাই, তাহলে sec স্কয়ার থিটা পরে যদি 1 যদি এই পাশে নেই, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 এটা কিন্তু চলে আসে। তারপরে দেখো cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। বা এখান থেকে আমি আরো যেগুলো বানাইতে পারি, যে cosec স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তারপর এখান থেকে আমি আরো যেটা বানাইতে পারি, যে cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই ছিল আমাদের মোটামুটি ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি, যেগুলো ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিক সমস্যার সমাধান করব, সেগুলো এগুলা প্রত্যেকটা সূত্রের যে প্রমাণ রয়েছে সেটা তোমরা বই থেকে অবশ্যই দেখে নেবা। এটা যদি আমি দেখাতে চাই, তাহলে আমার ভিডিওটা হয়তো লং হয়ে যাবে। এটাই ছিল আমাদের ত্রিকোণমিতির যে সূত্রাবলী, এই সূত্রগুলি নিয়ে প্রাথমিক আলোচনা।